অফিস থেকে ছুটি নিলাম, বন্ধুর বিয়েতে যাব। বউকে বললাম রেডি হওয়ার জন্য, কি না জানি কি করতেছে, রেডি যদি না পাই তাহলে কিরকম লাগবে। এদিক দিয়ে বন্ধু ফোনের উপর ফোন পারতেছে তাড়াতাড়ি যাওয়ার জন্য। আর বউ যদি শুনে যে কোনো অনুষ্ঠানে যাব, তাহলে আমাকে শপিং করে দাও, আমাকে এটা কিনা দাও, ওইটা কিনা দাও, এই চাহিদা মিটাইতে মিটাইতে আমার জীবনটা শেষ। তুমি আইছো, দেও তো আমাকে কেমন লাগতেছে। কি সুন্দর লাগতেছে না? আমি কি কইছি তোমার সুন্দর লাগতেছে? আর তুমি কি নিজের নিচে অনেক সুন্দর মনে করো? আর তুমি এগুলো কি পড়ছো, হ্যাঁ? তুমি যে এগুলো পড়ছো তোমার তো শরীরে দেখা যাইতেছে। এটা একটা স্টাইল, এটা তুমি বুঝবা না। আমি তোমাকে টাকা দিছি এরকম স্টাইল কাপড় কিনতে? এত চিল্লাচিল্লি করতেছো কে? ভালো লাগছে এজন্য কিনছি। এটা আগে খুলে বোরকা পরে আসা যাও। এমন করতেছো কেন তুমি? দেখো তোমাকে আমি যাই বলছি তাই করো। আমি এটাই পরে যাব তোমার বন্ধুর বিয়েতে। বললাম না তোমাকে বোরকা পরে আসতে, কথাগুলো শোনো না? আমি বোরকা করতে পারবো না। কি বললি তুই আরেকবার বল। শুনতে পাওনি? আমি বোরকা করতে পারবো না। তোর যখন এত দেহ দেহানির শখ, তাহলে প্রতি তালায় তালায় যাসনি কেন? কি বললে তুমি আমাকে? আমার কথা কান খুলে শুনে রাখ। আমার সাথে সংসার করতে হলে পর্দায় থাকতে হবে। পারবো না আমি পর্দায় থাকতে। মন থেকে বলছিস তো পারবি না? মন থেকে বলছে আমি পারবো না। আমি এভাবেই তোমার বন্ধুর বিয়েতে যাব। তোমার ইচ্ছা হলে আমার সাথে সংসার করো, আর না হলে তুমি আমাকে ডিভোর্স দাও। আমি তোর মতো বেপর্দা নারীর সাথে সংসার করতে পারবো না। তাহলে আমাকে ডিভোর্স দাও। আচ্ছা তোকে ডিভোর্সই দিব। তোর সাথে সংসার করে তোর পাপের ভাগীদার হতে পারবো না। আচ্ছা থাকো, তুমি তুমি আমাকে ডিভোর্স দিও। আমি গেলাম। আচ্ছা যা। আসলে আমাদের সমাজে কিছু মেয়ে আছে যারা বেপরদায় ঘুরতে পছন্দ করে। তাদের জন্য আজ আমাদের সমাজে এত নোংরামি হয়।